এই ওই যে ছেলেটা তেলাওয়াত করলো কোথায় রে? ওই যে পাগড়ি পাওয়াটা ছেলে তেলাওয়াত করলো না, ও কই আছে? আসো আসো, ছেলেটার তেলাওয়াতটা অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। সবাই বলেন মাশাআল্লাহ। তাকে 500 টাকা দিয়ে একটু উৎসাহ দিই। এই ছেলেটা যা তেলাওয়াত করেছে তাকে যদি তাকরিম বলে চালায় দেন তাহলে সে চলবে। আপনারা কি চান এই ছেলেটা তাকরিম বা রায়হানের মতো হোক? বুঝছেন এই মাদ্রাসায় কত ভালো লেখাপড়া হয়? আপনাদের এই মাদ্রাসায় কত ভালো লেখাপড়া হয়? আমি কিন্তু একটু বাড়াই বলতেছি না। ওর তাসবিহটা হালকা একটু দুর্বল আছে, ইয়ের কেমন আছে আমি জানি না, তবে ওর টিউন যেটা, কণ্ঠ যেটা বলে, কণ্ঠটা মিষ্টি আছে। কথা ঠিক না বেঠিক? এখানে চিল্লাইতেছে ফেলে সামনে কি ঠিক না বেঠিক? আসো বাবা, আসো আসো। বাবা আছে তোমার? বাড়ি কোথায়? বয়স কত? কয় খতম শুনেছি? প্রশ্ন করতে পারবা? না, ও এখানে বসে, এখানে এদিকে এদিকে ওদিকে হুজুর ভাই থাক, হুজুর ওই সাইডে থাক, হুজুর ওই সাইডে থাক। হুজুর একটা মাইক দেন। ওর যে সাহস আছে আপনারা বলছেন, সাহস আছে বুঝছেন? এটা বিরাট সাহস। যদি এই জায়গায় আনি, আপনার কাপড় যদি পুড়ে না যায়, আপনার এই কাপড় চাপড় পুড়ে যাবে এই জায়গায় বসায়। এই জায়গাটা খুব মনে হয় যে খুব সহজে বলে, এই জায়গা যে কি জায়গা, এই জায়গা আপনারা বসাতে বুঝবে। কে বসতে চান এখানে বসাতে বুঝবে। আমি ওকে একটা প্রশ্ন করি, কঠিন একটা প্রশ্ন করি, যারা হাফিজ তারা বুঝবে। ওয়াকালা রাজুলুম মুমিন পড়ো, এটা কয় পারে করতে চেষ্টা করি। ওয়াকালা রাজুলুম মুমিন মিন আলি ফিরআউন ইয়াকতুবু ঈমানাহু ওয়া তাকতুরু রাজুল। ডরায় না, কই এলাম ডরায় না। সেটা মুলুক পড়, সেটা মুলুক পড়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. সবাই চিৎকার করে বলেন মারহাবা, নারে তাকবীর, আল্লাহু আকবার। এরকম এদিকে আইবো, আল্লাহু আকবার। এরকম অজু পড়া গায়ে একটা মাদ্রাসার ছাত্র এত ভালো পড়া হয়, শুদ্ধ সুললিত কণ্ঠে পড়ে আমি বিমুগ্ধ হয়েছি, আশ্চর্য হয়েছি। আল্লাহ যেন আমাদের এই বাবাটাকে বিশ্বমানের হাফেজ হিসেবে কবুল করে, জোরে বলেন আমিন। সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করে নিক, জোরে বলেন আমিন। যে শিক্ষকরা তাকে পড়ায়, আল্লাহ ও শিক্ষক আছে, এর যে পড়াশি আছে, ওই শিক্ষক বেতন কত পাবো?
আরে মেহতাদের ফিরি মাশাআল্লাহ, সবাই বলেন না মাশাআল্লাহ। বেতন ছাড়া একজন মানুষ কোরআন পড়ায়, আল্লাহু আকবার। আমাদের চাইতে দামি, আমার চাইতেও দামি সে আমার কাছে মনে হচ্ছে। তাকেও 500 টাকা পুরস্কার দিলাম। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। তাকে কেন দিলাম? যে শিক্ষকের মানসিকতা এত ভালো, ফিরি একটা বাচ্চাকে সুন্দর সুললিত কণ্ঠে পড়া শেখাচ্ছে। আল্লাহ যেন তার হায়াতের মধ্যে বারাকা দেয়, বলেন আমিন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আগে 2 জন তেলাওয়াত করছে, 2 জনই আমার ছাত্র। আলহামদুলিল্লাহ কি শ্বশুর বাড়িতে বলবেন? যদি বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালোবাসা, এই সবাই আল্লাহ ভালো, ডিস্টার্ব করো না। আল্লাহ ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। ঠিক না বেঠিক? আমার সাথে বলেন তো দেখি। আল্লাহ ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো প্রাণটা খুলে। অবহেলা করো না কাউকে যেন, অবহেলা করো না কাউকে যেন, ধনী গরিব অসংকরুণা ভুলে। আল্লাহর ভালোবাসা পেতে হলে মানুষকে ভালোবাসো। আওয়াজ দিয়ে বলতে হবে যুবকরা, ঠিক না বেঠিক? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? একজন মানুষ মানুষকে সবচেয়ে বেশি ভালোবেসে, তার নাম কি? একজন মানুষ পৃথিবীর সকল মানুষকে একযোগে একসাথে বেশি ভালোবেসে, তার নাম কি? জোরে বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। এই ভালোবাসা শিখাইছে আমাদেরকে কওমি উলামায়ে কেরামদেরকে, ঠিক না বেঠিক? এই কওম এখানে ঘোষণা দিয়েছিল আমার ওঠার আগে, আমরা যখন এসেছি, যে এই মাদ্রাসায় যদি কোনো এতিম ছেলে আসে তাকে টাকা ছাড়া ফ্রি পড়ানো হবে। বলছে কি বলে নাই? এই বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা এই টুপি পরে, পাঞ্জাবি পরে এই সমাজের বাবাহারা মানুষদেরকে, ছেলেদেরকে মানুষের মতো মানুষ বানায় দেয়, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলতে হবে, ঠিক না বেঠিক? উম্মতের এই পাহারাদারকে ভুললে চলবে না ভাই। এই কওমি মাদ্রাসা উম্মতের পাহারাদার, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? মানুষের ভালোবাসা যদি আমরা পেতে চাই, কাকে, আল্লাহ ভালোবাসা পেতে চাইলে কাকে ভালোবাসতে হবে? জোরে বলতে হবে, কাকে ভালোবাসতে হবে? মানুষকে ভালোবাসতে হবে। আল্লাহ যেন আমাদেরকে, আমি আর কোনো কথা নাই, কথা একটাই, শেষ। অনেক রাত হয়েছে, রাত 1টা বাজে। মানুষকে ভালোবেসে আল্লাহকে ভালোবাসতে চান কে কে? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি মানুষকে ভালোবাসি, আপনারা ঢাকায় গেলে বুঝবেন। এখানে আমি একটা ঘোষণা দিয়ে যাই, আমার একটা ঘোষণা সবচেয়ে এগিয়ে দিই। যদি এই অঞ্চলে কোনো এরকম ছেলে থাকে 15 বছরের নিচে বয়স, পিতা মাতা 2 জন মারা গেছে, তার বিবাহ দেওয়া পর্যন্ত সকল দায়িত্ব আমি নিতে চাই। লেখাপড়া, খাওয়া দাওয়া, চিকিৎসা, কাপড় চাপড়
সব কিছু আমি করে একজন রায়হান বানাই দেবো ইনশাআল্লাহ, যদি তার কণ্ঠ ভালো হয়। কথা কি বুঝতে পেরেছেন? ওকে জিজ্ঞেস বাবা আছে কিনা, বাবা না থাকলে ওরে বলতাম যে আমি আছি। রাসূল কারীম বলেছেন, আমার উম্মতের মধ্যে ওই মানুষেরা যারা এতিমের মাথায় হাত দেয়, সেজন্য স্বয়ং আমি মুহাম্মাদের মাথায় হাত দেয়। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, কওমি মাদ্রাসার এতিম ছেলেদেরকে যে খাবার খাওয়ায়, সে কেমন যেন স্বয়ং আমাকে খাবার খাওয়ায়। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার বলেন, আমার উম্মতের মধ্যে যারা এতিমদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, ভালোবাসবে, পাশে দাঁড়াবে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার পাশে এসে দাঁড়ায় যে আল্লাহু আকবার। এই মাদ্রাসার দিকে আপনারা খেয়াল রাখবেন, উম্মতের পাহারাদারি মাদ্রাসা। আল্লাহ যেন এই মাদ্রাসাকে আমার পর্যন্ত কবুল করে, সকলে বলেন আমিন। আমাকে গজল গাইতে বলছে, একটা বলবো, আমার সাথে বলতে পারবে? আমি ছোট ছোট অংশ বলি। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, সোনার মদিনায়, সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। এরা খালি কষ্ট, আপনারা কিন্তু দাও লাগাইছেন, এত সুন্দর গজল নাচে গান। আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়, আমার মন চলে যায় বারে বারে সোনার মদিনায়। এই মাইকলাকে 500 টাকা পুরস্কার দিলাম, তাই কষ্ট, তাই বলতেছে সুন্দর করে। আসো না, যে কষ্ট হবে তাকে টাকা দেবো পুরস্কার। খুশি হইছো? জীবনে কোনোদিন পুরস্কার পাইছো? এই জীবনের প্রথম। এখন থেকে তুমি মাহফিলে যে যদি বাচ্চারা ভালো কিছু বলে তাদেরকে পুরস্কার দিবা, পারবা ইনশাআল্লাহ। তোমার ভালো লাগছে না? বাচ্চাদেরকে শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় সিস্টেমে নারে তাকবীর, নারে তাকবীর। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা। এটা গাইবেন, নাচে গাইবেন, টাকা পুরস্কার দেবেন। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যেতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হয়েছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যেতাম সোনার মদিনা। আছেন নবী মদিনাতে, তাকি যদি টাকার মতে, আছেন নবী মদিনাতে, তাকি যদি টাকার মতে, আমার ডাকে সাড়া দিবেন, দেরি করবেন না, আমার ডাকে সাড়া দিবেন, দেরি করবেন না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। এই হুজুরকে 100 টাকা পুরস্কার দেওয়া হলো, হুজুর কষ্ট। মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মক্কা শরীফে হজ করিয়া মদিনাতে যাও চলিয়া, মদিনাতে নাহি গেলে কবুল হবে না, মদিনাতে নাহি গেলে কবুল হবে না। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। আমার কিছুই ভালো লাগে না, মন হইয়াছে দিওয়ানা, মনে হেলাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। কে মদিনায় যেতে চান? সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমি কামন বলে দিয়ে যাই, বলবো
রাসূলের রওজায় না যাওয়া গেলেও রাসূলকে অবশ্যই স্বপ্নে দেখা যাবে ইনশাআল্লাহ। আপনারা এই আমলটা কে কে করতে রাজি আছেন? আমলটা পরীক্ষিত। আমার এই আমলটা করে আমার ছাত্ররা অনেকেই রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছেন। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। যখন ঘুমাবেন ঈশার নামাজ পড়ে ওযু করবেন, ওযু করার পর থেকে দুনিয়াবি আর কোনো কথা বলবেন, কি করবেন? দুরূদ শরীফ পড়তে থাকবেন। জোরে বলেন, কি করতে থাকবেন? দাঁত কাটতে শুইবেন, যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে রাসূলের দুরূদ পড়তে থাকবেন। হয় মদিনায় যেতে পারবেন, নাহলে রাসূল এসে দেখা দেবে ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ কে কে আমল করবেন ইনশাআল্লাহ? আল্লাহ আমার ভাইদেরকে এই আমলটা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাত 1:15 বাজে। হুজুর একটা কথা বলেন, আপনাদের গাইড নিয়ে আসেন নবীর রওজা শরীফ একটু গায়ে দিন হুজুর, একটু এর আমরা লাগাইছি নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। টাকা দিয়ে পাগলের এই শুনে, আমি বাচ্চাদের যখন পড়াই আপনারা জেনে খুশি হবেন, আমি প্রতিদিন 5 থেকে 7,000 10,000 টাকা বাচ্চাদেরকে দিই, এই হাতিয়ে দেই, বুঝছেন? বাচ্চাকে যখন এই টাকা খালি মানিব্যাগে হাত দেই, ওদের ফিলিং কাকে বলে, ওরা সব চুপ দিয়ে একদম ফাটায় দেয়। আমার একটা স্লোগান আছে, হেফজখানা হবে শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত। শারীরিক শাসনমুক্ত সিস্টেম, এটা সিস্টেম কি? আরো জোরে বলে, সিস্টেম কি এটা? এখন যেখানে টাকা কম সেখানে ভালোবাসার মাত্রা বাড়াই দিতে হবে। কিসের মাত্রা? আরো জোরে বলেন, কিসের মাত্রা? আমি পিছন থেকে একটু আওয়াজ চাই, পিছন থেকে একজন ডাকতে চাই, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, আরশের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, ওগো মদিনাওয়ালা সুপারিশ করো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। এটা বলার সময় এখানে ভালো লাগে গানটা একদম শিওর। আমি সাক্ষী রেখে আপনাদেরকে বলি, জীবনে অনেক গান শুনেছেন, রায়হান যখন তেলাওয়াত করেছে হযরত প্রথম, এই তেলাওয়াতটা ভালো লাগছে নাকি গান বেশি ভালো লাগে? আরো জোরে বলেন না। এই গজলটা গাওয়ার সময় যে গজলটা আমি গাচ্ছি, আপনাদের ভালো লাগে নাকি লাগে না? এই ঈমান আপনাকে জান্নাত পর্যন্ত অবশ্যই নিয়ে যাবে ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, রওজাতে গেলে তার দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ
दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना। এই মুরব্বি পাঠাও, এই যে মুরব্বি পাঠাও, আসেন আসেন মুরব্বি ফার্স্ট তাড়াতাড়ি মাশাআল্লাহ। মুরব্বি তার উঠে গেছে একদম। আমার শেষ হয়ে গেছে, মুরব্বির ডাল শেষ হচ্ছে না। আয় আল্লাহ আমার দাদা ভাইকে আল্লাহ রাসূলের সঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। দাদির যে ক্যাটাগরি দেখার আমার দেখ পুরস্কার আছে পাইছি। রাত 3টে বাজে, কয়টা 1:01 বাজে। ভালো লাগতেছে ভালো লাগতেছে। ওটা মমি সিং হারাই চলে, মমি সিং হারাই চলে আর নাই আরে এটা সারাই চলে। এরা যুবক ভাই কি বলি, মমি সিং ওর হারাই চলে, এটা বলি হারাই চলে বলতো। এরা আপনার কথা শুনতে বলুন। হাজারো ব্যথা বেদনা ভরা এটাই পারেন। আচ্ছা অপর কথা স্বীকার করুন, আমি যেটা পারি সেটা বলি। সবাই পারবে গাইতে, সেটা গায়ে আরেকটা গায়ে রাখতে হবে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল আপনারা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, মদিনা শরীফে নূরের খাজিনা। ঠিক না বেটে? যুবক জোরে বলতে হবে, ঠিক না বেটে? মদিনা শরীফে নূরের খাজিনা, আশিক ছাড়া উম্মে বুঝে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না। ঠিক না বেটে? নামাজে এতবার দুরূদ পড়ি, এরপরও পড়লে ভালো লাগে। ঠিক না বে? ঠিক দাদা? যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরূদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নতেও শান্তি থাকে না, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই কালাম আসে, এই কালাম, এই যে কালো হুজুরটা আসে, না এই যে কালো হুজুর, এই যে সাদা পাঞ্জাবি কালো হুজুর, না এই যে পিছনে, হ্যাঁ আসেন, এই চশমার সামনে আসেন, তারপরে আস্তে আস্তে বলেন, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। নাম কি বাজান? আসুন, নাম কি? কি বলো? বাড়ির চাপে মানে ফ্যামিলি থেকে টাকা পয়সা কতদিন আগে আসছে? ফ্রি পড়ালে পড়বো। আমি 12,000 টাকা দিয়ে মাসে সর্বনিম্ন বেতন আমার উদ্দেশ্য 2500 ছাত্র, 1 টাকাও নেব না। কত থাকলে হাফাবো
ওকে এই শুনেন, আমার মাদ্রাসায় সর্বনিম্ন বেতন 12,000। বলেন আমি তাকে সে যদি পড়ালেখা করতে চায়, আমার এখানে লেখাপড়া শেষ হওয়ার পরে, ধরেন আমার এখানে লেখাপড়া শেষ 4 বছর পরে, এরপরে সে আরেক মাসের পরে সেইখানে খরচ আমি বিশ্বাস হয় নাকি হয় না? তুমি সত্য করবো তো? হ্যাঁ, তোমার তো আর্থিক সমস্যা, আমি শুধু মিটিয়ে দিলাম। আল্লাহর কোরআন এমন দামি কিতাব, এই কিতাব থেকে সে আর্থিক কারণে চলে আসছে। আল্লাহু আকবার। আল্লাহ আমার বাবাকে কবুল করুন, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি তোমাকে নিজের সন্তানের মতো করে দেবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দামি কথাটা আমার কাছ থেকে পাইতে আজকে তোমার দেখিও মিলে গেছে। ওয়াল কদরি বাইহি ওয়া শাররিহি মিনাল্লাহি, তাকদিরে যা যা আছে না তবে ও সেইখানে বসে পড়বে। আমি শেষ করে দিই। ও আমার পরাণ পাখি, বেশি দিন নাই রে বাকি, আজরাইল আসবে যখন পড়বি তখন স্রেফে থাকি। ওপারে যাওয়ার কালে পেয়ে যা ইমান হালে, দেউড়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ডাকি ডাকি। ঠিক না বেঁচে? ইমানের সাথে কে কে মরতে চান? আমি চাই। আপনার মরণের আগে বললেন একটা অংশ বলি, আমি মরে গেলে আমার জানাজায় শরীর হয়ে এক মুঠ মাটি দিয়ে যেও, এক মুঠ মাটি দিয়ে যেও। কে কে দেবেন আমার রাহের মাটি? ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে বাঁচায় রাখুক, আমি মরা পর্যন্ত। বলেন আমিন। আবার বলবো এটা আমার সাথে বলেন, আমি মরে গেলে আমার জানাজায় শরীর হয়ে এক মুঠ মাটি দিয়ে যেও, ও এক মুঠ মাটি দিয়ে যেও। আল্লাহুম্মা আমিন। আমার একটা নতুন গজল আসবে আগামী মাসে, একদম নতুন, পৃথিবীর কেউ এখনো শুনে নাই, আসে নাই। একটা অংশ শোনাই। হ্যাঁ, এটা গাওয়ার সাথে সাথে যাদের বয়স 80 বছর, সে 5 বছর বয়সে চলে যাবে, মনে করবি 5 বছর বয়সে একদম গ্যারান্টি মনে করবি। একদম গাইবো। মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। 5 বছর বয়সে গেছে মক্তবে, কে কে গেছে? গ্রামে এখনো আছে, শহরে নাই। শুনেন তাহলে আর একটা বলি, মক্তবে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, জীবন তোমার রঙিন হবে, জ্ঞানে হবে বড়। রবের প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে, রবের প্রিয় হলে জান্নাতে সুখ শান্তি মেলে। তাই তো কোরআন বিধানটাকে আঁকড়ে তুমি ধরো, বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো, বক্তব্যে যাও পবিত্রতায় কোরআনটাকে পড়ো। আল্লাহ বাংলাদেশের সকল বক্তব্যগুলোকে জিন্দা করে দিচ্ছে। বক্তব্যের কোন গজল বাংলাদেশে এখনো হয় নাই, আমি গাচ্ছি। আর গাওয়া যাবে না, ওরা প্রচার করে দেবে। শুধু মুখটা বললাম। এখন রায়হান তারা 20 টাকা তেলাওয়াত করবে আর আজান দিয়ে শেষ ইনশাআল্লাহ।